হায় আল্লাহ, তুমি তো মোটা হয়ে গেছো। হায় হায়, তুমি তো কালো হয়ে গেছো। হায় হায়, বিয়ে কবে করবা? বাচ্চা কাচ্চা নিবা কবে? ও তো কত কিছু করে ফেললো, তুমি কি করলা? আমাদের দেশে আমার দেখা প্রায় প্রতিটা মানুষ কারোর সাথে দেখা হলে আজকাল আর কুশলাদি বিনিময় করে না। তারা যা বিনিময় করে তা হলো নিজের ভেতরের প্রবলেমেটিক চিন্তাধারা এবং জাজমেন্টাল কিছু কমেন্ট। আন্তরিকতা ভুলেই যাও বাবা, এখন আর সেই দিন নাই। তোমার পা থেকে মাথা পর্যন্ত আগে স্ক্যান করবে, তোমার দোষ খুঁজে বের করবে, তারপর তোমাকে সেই মূল্যে মাপা হবে। আর যদি তুমি একটু বেশি এগিয়ে থাকো, তোমাকে পেছনে টানার লোকের অভাব পাবা না। দেখবা, বাংলা ছবির রিনা খানের মতো ফ্যামিলিতেই অনেকগুলো ভিলেইন দাঁড়িয়ে গেছে। মুখ আর জবান দুটি আছে বলেই যা মনে চায় আমরা বলতে থাকবো, অন্যকে মানসিকভাবে খোঁচাবো। এটা তো হতে পারে না, তাই না? যাক বাবা, আমাদের মানসিক কন্ডিশনটাই এমন যে সব জ্ঞানের ভাণ্ডার আর সমালোচনার গুরুর দায়িত্ব যেন আমাদেরই। যেন এর তথ্যটি সে মানুষটাকে জানানো তাদের খুব বেশি প্রয়োজন। এবার শুনুন, যা আপনার শুনতে ভালো লাগবে না সেসব ব্যক্তিগত সেন্সিটিভ বিষয় অন্যকে জিজ্ঞেস না করে বিব্রত না করার নামই হলো কার্টিসি। তাই এসব বাঙালির ছিচকামি থেকে বের হয়ে আসুন। এগুলো অভদ্রতা। বাঙালি সমাজকে এসব থেকে বের করার প্রথম এবং প্রধান উপায় কি জানেন? আপনি নিজে এগুলো বলা বন্ধ করেন। কারোর সাথে দেখা হলে পজিটিভ কথা বলুন, তার শরীর কেমন জিজ্ঞেস করুন, মুখে হাসি ফোটান, তাকে হাক করুন বা সালাম দিন। পজিটিভ ভাইব দিন তার চারপাশে। বেবি কবে নিবা, মোটা হইছো কেমনে, শুকাইছো কেন, এগুলি বলা কোনো কার্টিসি না। আপনি এসব বলা বন্ধ করুন, আপনার সাথেও এসব বলা বন্ধ হবে। পরিশেষে আমার কথার মূল প্রাণ হলো মানুষের মানসিক স্বাস্থ্য উন্নতি। আমাদের এ জাতির কুশলাদি শুরু হয় অন্যকে মানসিকভাবে আঘাত করার মাধ্যমে। আর তুলনা ও জাজ করা তো আছেই। তাদের আসলে প্রথমে কুশলাদি বিনিময় জানানো শেখা খুব জরুরি। কিভাবে কথা বলতে হবে সে জ্ঞানও ব্রেইনে গেঁথে দেওয়া জরুরি। কথা বলতে বলতে কোথায় থামতে হবে, কোন কথা বলা অ্যালাউড না, সেটাও শিখতে হবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।